রমজানের আগের দিন মানে বৃহস্পতিবার দিন আমরা সকাল সকাল নিউ মার্কেটে চলে এসেছি। আর আজকের ভিডিওটি আমি নিউ মার্কেট থেকেই শুরু করছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আন্টিরা এবং সোনামণিরা, সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও পরিবারের সবাই বেশ ভালো আছি। আমি মনিরা, আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ড থেকে আরও একটা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য বরাবরের মতো ওয়েলকাম করছি সবাইকে। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। এটা হচ্ছে নিউ মার্কেটের একটা কার্পেটের দোকান। আর লোকটা যে কার্পেটটা নিয়ে আসছে, এই কার্পেটটা ওর বাবা পছন্দ করে গিয়েছে। আমরা চাঁদনি চকে 3 পিস কিনছিলাম, আর এদিক থেকে সে গাড়ি পার্কিং করতে এসেছিল আজমপুর গোরস্থানের এখানে। তো এসে প্রথমেই নিউ মার্কেটে ঢুকেছিল আর এই কার্পেটটা পছন্দ করেছে। আর এখন আমাদেরকে নিয়ে এসেছে আর কি, আবারও একটু দেখিয়ে তারপর কিনে নিল। আজকে আমরা নিউ মার্কেটে এসেছি আমি, আমার ভাবি আর আমার হাজব্যান্ড। তো আমরা তিনজনে মিলেই কিন্তু অফ ক্যামেরায় অন ক্যামেরায় ঘুরে ঘুরে অনেক কিছু কেনাকাটা করলাম। সব কিছু আর আপনাদের সাথে ওইভাবে শেয়ার করিনি। এখন বাজে 5:30টার মতো। আমরা বাসার উদ্দেশ্যে রওনা করেছি, কারণ বাচ্চাদেরকে বাসায় একা রেখে এসেছি। যেতে যেতে দিয়াবাড়িতে যখন ঢুকলাম তখন খুব জ্যাম ছিল রাস্তায়। আর এই মনোমুগ্ধকর পরিবেশটা দেখে ওর বাবাকে বললাম একটু গাড়িটা স্লো করার জন্য। তো গাড়িটাকে একটু থামিয়েই দিল। অনেকটা সময় এই মনোমুগ্ধকর পরিবেশটা উপভোগ করছিলাম। ঝিলের ওই পাশে গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর কিছুক্ষণ পর পর পানির মধ্যে মাছ লাফ দিয়ে উঠছিল। আর পানির ওই পাশে যে গাছগুলো দেখা যাচ্ছে, এর উপরে পাখিরা খুব সুন্দর দল বেঁধে ঝাঁকে ঝাঁকে উঠছিল। তো খুবই ভালো লাগছিল, মনোমুগ্ধকর পরিবেশটা অনেকটা সময় ধরে উপভোগ করলাম। আর খুবই বাতাস ছিল। সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ উপভোগ করার পর আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা করেছি। আর আমরা কিন্তু মিরপুরের রাস্তা ধরে আজকেও নিউ মার্কেটে গিয়েছিলাম। আর মেট্রো রেলের নিচে দিয়ে যে রাস্তাটা গিয়েছে, সেই রাস্তা দিয়ে এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি আর কি। আর এই রাস্তাগুলি যে কী পরিমাণ সুন্দর হয়েছে বলার বাইরে, খুবই ভালো লাগে। খুব একটা জ্যামও যে পাওয়া যায় তা কিন্তু না। বাসায় চলে এসেছি। বাসায় এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি প্রথমে। আর টেবিল ভর্তি হচ্ছে তুলির পাঠানো খাবার। তুলি এসেছিল দুপুরবেলায়, ও আর কি খাবার রান্না করে দিয়ে গেছে। এদিক থেকে ভাবিও বিরিয়ানি রান্না করে এনেছিল যাওয়ার আগে। তো সব খাবার মিলিয়ে ঝিলিয়ে খেয়ে নিচ্ছি। আমিও পোলাও রান্না করে গিয়েছিলাম আর একটু ভাত রান্না করে গিয়েছিলাম। তো এখন মাগরিবের পরে এসে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। খাবারটা খাওয়ার পর আত্মীয় স্বজনদের জন্য নিউ মার্কেট থেকে কি শপিং করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ভাবি চলে যাবে। তো ভাবির যে কেনাকাটাগুলো করেছে, মানহা, স্নেহা, ভাবি নিজের জন্য, সংসারের জন্য কিছু কেনাকাটা করেছে টুকিটাকি, সব কিছু ভাবিকে প্রথমে গুছিয়ে দিয়ে দিচ্ছি। ওর বাবা ভাবিকে নিয়ে দিয়ে আসবে। এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি নিউ মার্কেট থেকে আমি আত্মীয় স্বজনদের জন্য কি ঈদ শপিং করলাম। আজকের দিনটি কিন্তু ছিল বৃহস্পতিবার দিন, মানে আজকে রাতে আমরা সেহরি খাবো। তো কি কিনেছি সব কিছু বের করে আপনাদের সাথে শেয়ার করে তারপর গুছিয়ে নিয়ে সেহরি রান্না করতে হবে। তো সেজন্য ভাবলাম দেরি না করে সব কিছু একটু শেয়ার করে ফেলি, শেয়ার করে তারপর আমি সেহরি রান্না করি। আর ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, যারা এখনও আমার ভিডিওটির সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইকই কিন্তু পারে অসংখ্য ভাই আপুদের কাছে আমার এই ভিডিওটিকে পৌঁছে দিতে আর আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে। রোজা শুরু হয়ে গেলে, রোজা রেখে আমি খুব একটা বাইরে যেতে পারি না শপিং করার জন্য, আমার খুবই খারাপ লাগে। সেজন্য রমজান আসার আগেই ভাবলাম নিউ মার্কেটে যে টুকিটাকি যা কিছুই কিনবো আত্মীয় স্বজনদের জন্য একটু কিনে নিয়ে আসি। আবার ওর বাবাও তো চলে যাবে, ওর বাবা চলে গেলে কিন্তু আমার আর নিউ মার্কেটে যাওয়া সম্ভব হবে না। সেই চিন্তা করে আজকেই নিউ মার্কেটে গেলাম আর টুকিটাকি কিছু শপিং করে নিয়ে এলাম। সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। প্রথমে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে কিছু রুমাল, তাওয়াল এনেছি। এগুলো হাত মোছার জন্য ডাইনিংয়ে আর কি লাগে, আবার কিচেনেও লাগে, সেজন্য বেশি করে আনা। 4টা নিয়ে এসেছি। আর বাচ্চাদের জন্য ছোট ছোট 2টা সেট এনেছি, একটাতে মনে হয় 7-8টা করে আছে। তো যাই হোক, এই আর কি। আর কি এনেছি সব কিছু বের করি। আমি আজকে বেশ কয়েকটা 3 পিস এনেছি চাঁদনি চক থেকে। প্রথমে 3 পিসগুলো ব্যাগ থেকে বের করে নিয়েছি, তারপরে কার জন্য কোনটা এনেছি বা কার জন্য এনেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি।
এখানে আমি চাঁদনি চক থেকে 10টা 3 পিস এনেছি। 10টা 3 পিসের মধ্যে 7টা হচ্ছে একরকম আর 3টা হচ্ছে অন্যরকম। এই যে 3 পিসটা দেখা যাচ্ছে এগুলি কিন্তু 100% কটনের মধ্যে, খুবই কমফোর্টেবল। আর আমি আন্তরিকভাবে দুঃখিত যে আজকে আমি কোনো কিছুরই দাম বলতে পারছি না, কারণ প্রত্যেকটা জিনিসই আমার গিফটের জন্য আনা। গিফটের জিনিসের আসলে দাম বলাটা ঠিক হবে না। আমার আত্মীয় স্বজন সবাই কিন্তু আমার ভিডিওগুলি দেখে। আমি আমার সামর্থ্য অনুযায়ী গিফটগুলো আনার চেষ্টা করেছি, এজন্য আর দামটা বলছি না। এই যে আমার হাতে এখন 3 পিসটা দেখা যাচ্ছে, এটা আমি আমার আম্মার জন্য এনেছি। খুবই কমফোর্টেবল এবং 100% কটনের মধ্যে এই 3 পিসগুলো। 100% কটনের মধ্যে বা এরকমের মধ্যে 7টা 3 পিস এনেছি। আর এই 3 পিসটা আমার খুব ভালো লেগেছে, এটা যদি সম্ভব হয় আমি রাখবো। আর এখন যে 3 পিসটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার যে হেল্পিং হ্যান্ড আছে ওর জন্য আনা হয়েছে। আর নিচে যে 3টা 3 পিস রয়ে গেছে এই 3টা 3 পিস হচ্ছে একটু অন্যরকম। এটার কাপড়টা হচ্ছে সিনথেটিকের মধ্যে। এখন আমার হাতে যে 3 পিসটা আছে এটা হচ্ছে আমি আমার ননদের জন্য এনেছি। খুব সুন্দর করে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে, ক্যামেরায় হয়তো বা ওইরকমভাবে বোঝা যাচ্ছে না, কাছ থেকে 3 পিসগুলো খুবই সুন্দর লাগে। আর এটা পেঁয়াজ কালারের মধ্যে। তো আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন 3 পিসগুলো কেমন হয়েছে। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী দিনের অনুপ্রেরণা যোগায়। ওড়নাটাও খুব সুন্দর ছিল। আর এখন ব্লু কালারের যে 3 পিসটা আমি খুললাম এটা হচ্ছে আরিয়ানার জন্য আনা হয়েছে। আরিয়ানার পাপা আরিয়ানার জন্য পছন্দ করে এই 3 পিসটা এনেছে। এই 3 পিসটাও কিন্তু খুবই সুন্দর। এই 3টা 3 পিস সেম কাপড়, সেম ডিজাইন না, বাট সেম কাপড় সেম দামের মধ্যে আনা হয়েছে। শুধু ডিজাইনগুলো হয়তো বা একটু চেঞ্জ হতে পারে, কাপড়টা এক, সব কিছুই এক। আর এখন যে 3 পিসটা খোলা হচ্ছে এটা হচ্ছে আমার ননদের মেয়ে সুপ্রা, ওর জন্য আনা হয়েছে। প্রত্যেকটা 3 পিসের কালারই খুব সুন্দর, ক্যামেরায় হয়তো বা ওইরকমভাবে রিয়েল কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু খুবই সুন্দর কালারগুলো। যেহেতু আমি চাঁদনি চক থেকে 3 পিসগুলো কিনেছি, পাইকারি দোকান থেকে পাইকারি রেটে কিনেছি, 3 পিসগুলো একটু উত্তরার থেকে আমি একটু কম দামে কিনতে পেরেছি। 3 পিসের পর্ব শেষ করে এখন বের করে নিচ্ছি বুরকা। এখানে 2টা বুরকা আছে। এখন যে বুরকাটা আমি বের করছি এটা হচ্ছে আমার জন্য আনা হয়েছে। আমার এই বুরকাটা হচ্ছে কাফতান আর মাঝখানে খুব সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে, কালারটাও খুবই সুন্দর। যেহেতু এটা আমার জিনিস তাই আমি আপনাদের সাথে এটার প্রাইসটা শেয়ার করছি। এটার প্রাইস হচ্ছে 2200 টাকা। আর ইসমাইল ম্যানশন সুপার মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে, সেই মার্কেট থেকেই কিন্তু আমি এই বুরকাগুলো এনেছি। এখন যে বুরকাটা বের করে নিচ্ছি এই বুরকাটা আনা হয়েছে, আমরা গত কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন একটা দোকানে গিয়েছিলাম, টি শার্ট গেঞ্জি অনেক কিছু নিয়ে এসেছিলাম। ওই ভাইয়ার মেয়ে কোরআনে হাফেজ হয়েছে, তো ওর জন্যই আর কি, ওই ভাস্তিটার জন্য এই বুরকাটা আনা হয়েছে। এই বুরকাটার কালার কিন্তু খুবই সুন্দর। এটা যেহেতু গিফটের এটার প্রাইসটা আর বলছি না। এখন আমি বের করে নিচ্ছি কিছু পার্টি ড্রেস আনা হয়েছে, পার্টি ড্রেসগুলো। তো আমার ভাসুরের 2টা মেয়ে আছে, 2টা মেয়ের জন্য 2টা পার্টি ড্রেস এনেছি। আমার ননদের মেয়ের জন্য একটা এনেছি, আর আমার যে হেল্পিং হ্যান্ড আছে ওর মেয়ের জন্য একটা পার্টি ড্রেস এনেছি। সবগুলোই আমি বের করে নিয়েছি, বের করে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন পার্টি ড্রেসগুলো কেমন হয়েছে, আর নিউ মার্কেট থেকে আমাদের ঈদ শপিং কেমন হলো এটাও কিন্তু জানাবেন। প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর, কালারগুলো খুব সুন্দর। মেয়ে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, পার্টি ড্রেস পাওয়া যায়, কিন্তু ছেলে বাচ্চাদের জন্য গেঞ্জি আর শার্ট ছাড়া কিন্তু কিছুই পাওয়া যায় না। তো আজকে ছেলে বাচ্চা যারা আছে আজমাইন, আইমান, লামিন, তাদের জন্য কিছুই আনা হয়নি। ছেলেদের পর্বটা বাকি আছে আর কি, আজকে মেয়েদের পর্বটা শেষ হয়েছে। আর প্রত্যেকটা পার্টি ড্রেসের কালার এতটাই সুন্দর বলার বাইরে। আপনাদের সাথে পার্টি ড্রেসগুলো শেয়ার করতে থাকি। আর যারা আমার চ্যানেলে আজকেই নতুন এসেছেন, আমার এই ভিডিওগুলো প্রথম দেখছেন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন। সব কিছু আপনাদেরকে দেখিয়ে একটু গুছিয়ে রাখলাম। আর এদিক থেকে আমার বাবু দেখেন, পুরো বাসাটা কিন্তু শপিং ব্যাগ দিয়ে এখন এলোমেলো হয়ে আছে, আরও কিছু গুছগাছের বাকি আছে, গুছিয়ে নিয়ে তারপর আবার সাহারি রান্না করতে হবে।
আর এদিক থেকে বাবু কার্ড তৈরি করছে তার বোনের জন্য, লিখেছে হ্যাপি বার্থডে টু মাই সিস্টার। আজকে সারাদিন যেহেতু বাসায় ছিলাম না, বাড়িঘরের অবস্থা খুবই এলোমেলো। প্রথমে বাড়িঘর একটু গুছিয়ে নিব, তারপর সাহারির রান্না করব। আর এটা হচ্ছে আমাদের প্রথম রমজানের ইফতার। মহান আল্লাহ পাক রিজিকে যা রেখেছেন তা দিয়ে আমরা প্রথম ইফতারটা সেরেছি পরিবারের সবাই মিলে। এখানে হচ্ছে ম্যাঙ্গো জুস বানিয়ে নেওয়া হয়েছে, আর পাশেই হচ্ছে সাদা পানি রাখা হয়েছে। আজকে লেবুর শরবতটা করতে পারিনি। এরপর আছে বগুড়ার দই। আমার বাসায় কিন্তু ইফতারিতে দই চিরা কলা এটা একটা কমন খাবার। আর দই চিরা কলা এইটা যদি ইফতারিতে খাওয়া যায় একদম কিন্তু শরীরটাও ঠান্ডা হয়ে যায়, মন প্রাণ ঠান্ডা হয়ে যায়। এই টাইপের ইফতারিগুলো ভাজা পোড়া আসলে খাওয়া যায় দু একদিন, কিন্তু পরবর্তীতে ভাজা পোড়াগুলো আর কন্টিনিউ করা যায় না। এখানে 2 রকমের খেজুর রাখা আছে। আর এখানে আছে কেএফসি থেকে আনা চিকেন ফ্রাই। এখানে আমি কিছু আলুর চপ ভেজে নিয়েছি, ছোলা রান্না করে নিয়েছি, আর জিলাপি আনা হয়েছে। তো এই দিয়ে কিন্তু আমাদের প্রথম রমজানের ইফতারটা আমরা খুব ভালোভাবে করে নিয়েছি। সব মিলিয়ে কিন্তু এই ছিল আমার আজকের ভিডিওটি। নিউ মার্কেট থেকে আত্মীয় স্বজনদের জন্য কি শপিং করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের প্রথম রমজানের ইফতারিতে কি ছিল, ইফতারিটা আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে সম্পূর্ণ করেছি, সেটাও শেয়ার করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আজকের ভিডিওতে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে একদিন পর। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে ভিডিও শেষে আবারও একটা মেসেজ দিয়ে দিচ্ছি, যদি সুস্থ থাকি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে একদিন পর পর সকাল 11টার মধ্যে রমজানের মধ্যে আমি ভিডিও শেয়ার করব আপনাদের মাঝে।